সকালবেলা আসলে ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার সারাদিনের টুকিটাকি কাজগুলো শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই আসলে ঘরবাড়িগুলা সুন্দর করে গুছায় নিচ্ছি। আগের দিন আমাদের বাসায় যাওয়ার সময় যে সমস্ত কাপড় চোপড় আর কি এলোমেলো হয়েছিল সেগুলো একটু গুছাই নিছি। গোছানোর ভিতরে তো মাশাল্লাহ বাসায় 2টা পিচ্চি আছে। আমার নিচের বাচ্চা কাচ্চা নাই, কিন্তু আমার দেওর একটা আমার বাসায় থাকে। ওর মা জব করে, সেক্ষেত্রে আমাদের বাসায় রেখে যায় ওকে। ও সারাদিন এখানেই থাকে। তো ওকে নিয়ে আর কি নাজেহাল অবস্থা, খুবই দুরন্ত বাচ্চা। তো ও এটা ওটা এখান থেকে ওখানে, দেখতেই পাচ্ছেন যে আমি এক পাশ থেকে গোছাচ্ছি, ও এক পাশ থেকে এলোমেলো করতেছে। আর এইগুলা হলো আমার কিছু আর্ট প্র্যাকটিস করতেছিলাম টেক্সচার পেইন্টের আর্ট পেজের জন্য, কারণ আমি আগে টেক্সচার পেইন্ট তেমন একটা করি নাই। তো সেই জন্যই আমি আর কি কার্ডবোর্ডের উপরে প্র্যাকটিস করতেছি। আর এদিকে আরিয়ান আর পাশের ফ্ল্যাটের সেই বাবুটা তানহা, ওরা মিলে তো ঘরের ভিতরে তছনছ করতেছে। যাই হোক, ওদেরকে কোনো রকম সামলায় আমার রুমটা গোছায় ফেললাম। এটা আমার রুম টুকিটাকি জিনিস দিয়ে সাজানো, বেশি দামি কিছু নাই, নিজের তৈরি করা ওয়ালমেট, দেন নিজের আর্ট করা কিছু জিনিস দিয়ে এই ঘরটাকে সাজাইছি। এর ভিতরে আম্মু দেখি যে সকালবেলা উঠে সব কাজকাম গুছায়, যেহেতু আমার উঠতে দেরি হয়ে গেছে কুটাকুটি করে গুছায় নিছিল। আমি তাকে একটু আবার সেগুলো ধুয়ে রেডি করে দিলাম। আম্মু রান্না চড়াই দিল। তো শাশুড়ি মায়ের দিকে রান্না করতে করতে আমরা অন্য কাজগুলো গুছায় ফেলছি। আর সবাই মিলে কাজ করি আমরা। আমার শাশুড়ি মা রান্নাবান্না করে, আমি আমার ননদ আমরা বাসার অন্যান্য কাজ করি। আর আমার ননদকে তেমন একটা কাজ করতে দিই না, কারণ শ্বশুর বাসায় যেহেতু করে খাওয়াই লাগবে, এখান থেকে রেস্ট নিয়ে নিই। এর ভিতরে আমি চিন্তা করলাম যে আজকে শাড়ি পরবো, তাই দেখতেছিলাম যে কোন শাড়িটা পরা যায়। এতগুলো শাড়ির ভিতরে আসলে চয়েস করতে পারতেছিলাম না। গত সপ্তাহে আমি লাল সাদা শাড়ি পরছিলাম, তো এই সপ্তাহে সাদা শাড়িটা পরতে চেয়েও পরি নাই। তো কালো ব্লাউজের সাথে ম্যাচিং করে আর কি যে কোনো একটা শাড়ি আমি পরতে চাইছিলাম, কিন্তু পরা হয় নাই, কি আর করব। তো শাড়িটা আর কি একটা কালো শাড়ি, এটা আমার শাশুড়ি মার অনেক আগের শাড়ি, প্রায় 20-25 বছর হয়তো বয়স হয়ে গেছে। আমার শ্বশুর বাইরে গেছিলো, সেখান থেকে ওনাকে এনে দিচ্ছিল। কি শাড়ি বলে এটাকে আমি আসলে জানি না। এদিকে আমার ঠাকুরপো, আমার দেওর মশাই ঘুমাচ্ছিল সোফার উপরে, সারা রাত সে জেগেছিল, সারাদিন এইভাবে ঘুমাচ্ছে। তো তাকে একটু ডিস্টার্ব করলাম। আর আরিয়ানের আপা, সে তো মানে হলস্থল অবস্থা। ওর আপা বিছনায় যে একটু শুয়েছে, ও তার ভিতরে যে শোয়া তো দেখতেই পারবে না, দাপাদাপি শুরু করে দিছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কিভাবে দুইজনে আর কি খেলাধুলা করতেছে। বাসায় আসলে একটা বাচ্চা থাকলে বাসার পরিবেশটা অন্যরকম থাকে। হয়তো জিনিসপত্র এলোমেলো করে ফেলে, কিন্তু ঘরের ভিতর যে একটা অন্যরকম আমেজ থাকে সেটা আসলে অন্যভাবে থাকে না। তো শাড়ি আর পরি নাই, হঠাৎ করে মুড সুইপ করলো, শরীরটা ভালো লাগছিল না, তাই এই 3 পিসটা পরে নিলাম। এর মাঝখানে আম্মু মাংস কষাইতে কষাইতে সোহান আবার কষা মাংস খাইলো। বিকালে আমি হেঁটে এসে দেখি সে মাঠে ক্রিকেট খেলতেছে। তো আমি আবার গেলাম একটু ওদের ক্রিকেট খেলা দেখতে। তো দেখতেছিলাম যে আমার জামাইটা তো বেশ ভালোই খেলে। সে প্রতি শুক্রবারে আর কি মাঠে খেলতে যায়, অন্যান্য দিন তো আসলে সময় পায় না, বিকালে দোকানে যায় ঘুম থেকে উঠে। তো তাদের শিডিউল আবার একটু আলাদা ধরনের, তো খুবই হাস্যকর শিডিউল, ওইটা পরে একদিন বলবো। তো শুক্রবারে আর কি সময় পায়, এই জন্য ও অনেক এনজয় করতেছিল খেলাধুলা। তো ক্রিকেট খেলতেছিল সবাই মিলে মজা করে। আমি তো ভাই মশার কামড়ের যন্ত্রণায় ওইখানে দাঁড়াইতে পারলাম না। ওরা কিভাবে সারাক্ষণ ওইখানে থেকে খেলাধুলা করে আমি বুঝি না। তো যাই হোক, ভিডিওটা আজকে সারাদিনে টুকটাক করতে লাগলাম। আর এই যে সন্ধ্যাবেলায় হেঁটে এসে বাসায় এসে দেখি যে নিশ্চয়র মতো একজন এক এক জায়গায় ঘুমাচ্ছে, পড়ে আছে, ঠিক আছে। আর এরপরে হাসান আর স্নিগ্ধা মিলে বাইরে গেছিলো। ওরা যে হাসান আমার ফ্রেন্ড, ও আসছিল, আসলে ছোটো ভাইয়ের মতোই, বড় ভাই যেটাই বলেন, ছোটো ভাই না, সোহানের ছোটো ভাই আমার বড় ভাই। তো যাই হোক, ওরা দুইজন বাইরে গেছিলো যে আর কি আমার জন্য স্যুপ নিয়ে আসছিলো, চিকেন স্যুপ। তো আর ওদের জন্য পুরি এগুলো নিয়ে আসছিলো। আরিয়ানের কাছে বাবা পৃথিবীর সব কিছুর ভাগ পাবা, কিন্তু পুরীর ভাগ সে কখনো কাউকে দিবে না। আমি এত করে চাইতেছি। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।